আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে জবান করে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشفيع اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. ফেরেশতারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা ডেকে বলে আরে আজকে মোদের খুশির দিন। এই ভুবনে তাশরীফ আনিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে পড়েন আলহামদুলিল্লাহ।
সকল প্রশংসার মালিককে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? সেই মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া। সবাই একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ তাআলার প্রশংসা করেছি, আবারও প্রশংসা করছি ওই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র মাহে রমজান সামনে রেখে, প্রায় মাহে রমজানের সমতুল্য আনন্দ রেখেই আমরা আজকের জুমায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য এই মহান মালিকের কাছে আবারও শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আসলেই আজকের জুমাও থেকে যারা বঞ্চিত তারা হতভাগা। আমাদের উচিত প্রতিটা জুমার নামাজে সবার আগে আগে কাতারবদ্ধভাবে এসে বসে পড়া। কারণ কুরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে বয়ানটি প্রতি শুক্রবারে প্রতিটা বাংলাদেশের ইমাম, সারা পৃথিবীর ইমাম যেটা করে থাকেন, এটা মানুষের এক সপ্তাহ কল্যাণের জন্য করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আগামী এক সপ্তাহ কিভাবে চলাফেরা করবেন, কিভাবে আমাদের চলাফেরা করা উচিত, এর প্রেক্ষাপট দিয়ে বয়ান কিন্তু প্রতিটা মাসের প্রত্যেকটা 4টা করে খুতবা এই খুতবাতুল কারিমের মধ্যে সেট করা থাকে। আজকের খুতবাও কিন্তু সেইভাবে সেট করা আছে। সুতরাং আগে না আসলে এই বয়ান থেকে সে বঞ্চিত হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত প্রতিটা সপ্তাহের বয়ান, খুতবা এগুলো শ্রবণ করা। আমরা এই সময় প্রতিদিন জহরের নামাজ পাই, আর আজকে আমরা কিন্তু জুমারও নামাজ পাচ্ছি। তাহলে আজকের এই সময়টা আর আগামীকালের সময়টাও কিন্তু একরকম হবে না। এই জন্য আসুন এই ভুলগুলো আমরা করব না। প্রতিদিন ইনশাল্লাহ জুমার নামাজে আগে আগে আসার মতো আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলি আমিন। আর আগে আগে আসার তো সওয়াব হাদিসে আছেই অনেক, সেই হিসাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি মুসল্লিনে কেরাম, আজকে রমাদান সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। যেহেতু রমাদানের প্রথম জুমা না, তারপরও প্রথম জুমা আমরা সামনে করে আলোচনা করছি। কারণ আজকে শুক্রবার, আগামীকাল শনিবারেই আমরা আশা করা যায় সম্ভবত 100% সম্ভবত আমরা রমাদানের চাঁদ দেখব, বলেন ইনশাআল্লাহ। আর চাঁদ দেখার সাথে সাথে রমাদান শুরু হয়ে গেল। আসমানের দরজাগুলি আল্লাহ পাক খুলে দিবেন এবং জাহান্নামের দরজাগুলি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন, বলি আলহামদুলিল্লাহ। আর শয়তানের সব শয়তানদেরকে, বড় বড় যে সমস্ত ইবলিস খবিস শয়তানগুলো আছে, সব শয়তানদেরকে শিকল বন্ধ করে দেবেন কে? আল্লাহ। কবরের আযাবকে মাফ করে থামিয়ে রাখবেন 1 মাস কে? আল্লাহ। এই জন্য আগামীকাল যেহেতু শনিবার, আর আমরা তারাবির নামাজও পড়তে পারবো। এরপর ইনশাল্লাহ রাত 12টার পরে রবিবার সেহেরি খেতে হবে। এরপরে আমাদের সেহেরি ইফতারি তারাবি, এই নিয়েই আমাদের একটা মাস আল্লাহর ইবাদত বন্দেগীতে অনেক সময় দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান সম্পর্কে অনেক হাদিসের মধ্যে অনেক বিগত হাদিসও আমি এর আগে পেশ করেছি। আবারও কিছু হাদিস আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি ইনশাল্লাহ হাদিস কিছু সাজিয়ে নিয়ে এসেছি, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিসগুলো। আমরা কোনো জাল হাদিস এর মধ্যে যাব না, যেটা একবারে সহিহ, যেটা আমাদের করতে বাধ্য করা লাগবে, সেইগুলো ইনশাল্লাহ একটা একটা করে হাদিস শুনবো আর আমলের নিয়তে জিন্দেগিটা সাজাবো। পারবো ইনশাল্লাহ? হাদিসগুলো মানতে হবে, শুধু শুনলে হবে না, আমল করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের সিয়ামটা পৃথিবীর সমস্ত মুসলিমের উপরেই ফরজ করেছেন। কথাটি বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে মুত্তাকিনগণ, হে দিনদার লোকেরা, তোমরা বুঝে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানালেন দুনিয়ায় সমস্ত 11টা মাস যেভাবে আমরা ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু রমাদানের একটা মাস সর্বশ্রেষ্ঠ মাস। সব মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? এই রমাদান মাসে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, এই মাস যখন তোমাদের সামনে চলে আসবে, উপস্থিত হবে, তখন এই মাসে তোমরা সবাই আল্লাহর জন্য সিয়াম পালন করবে। কার জন্য? দুনিয়ার কোনো মানুষ লোক দেখানোর জন্য সিয়াম পালন করা যায় না, যায় কি? যদি কেউ লোক দেখানোর জন্য সিয়াম পালন করতে যায়, তার সিয়াম কখনো হবে? আর লোক দেখানো আর কি? সিয়াম তো একটু যদি হালকা, যদি আপনি মনে করেন যে সিয়াম মানুষ জানবে আমি রোজা আছি, সিয়াম আছি, কিন্তু আমি মাঝে একটু ঢোক খেয়ে নেব, আমি একটু খাবার খাবো, বলেন তার রোজা কি আর থাকবে? তো সেটা লোক দেখানো কি আর কি? ও রোজাই তো নাই, ও লোক দেখাবে আর কি করে? ও রোজাই তো হবে না। সুতরাং রমজান মাস প্রতিটা মাসের থেকে উত্তম মাস। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই মাসেই আবার কুরআনুল কারীম নাজিলটা শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ। সুতরাং এই মাসে রমজান যেহেতু এসেছে, রমজানের কদর করতে বলেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরাও এই মাসে ঠিক রোজা রেখে এসেছে। আমাদের আগে যারা ছিল তারাও এইভাবে রোজা রেখেছে। কথা বলছেন কে? আল্লাহ পাক বলছে, তোমরাই শুধু রোজা রাখছো না, তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে কবরের মধ্যে, তারাও এইভাবে রোজা রেখে এসেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মনে রেখো, রোজা যদি রাখতে পারো আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তোমাদেরকে দিনদার মুত্তাকিন বানিয়ে দেবেন কে? মানে পরহেজগারি, তাকওয়া অবলম্বন করার মাধ্যম, আল্লাহর ভয় করার মাধ্যম কিছু থাকা লাগবে না? আল্লাহর ভয়ের করার একটা মাধ্যম তো থাকা লাগবে। এই মাধ্যমটা হলো এই রোজা। আল্লাহর ভয়তে মানুষ করে, সুবহানাল্লাহ। আপনি চাইলে নামাজ পড়তে আসলেও কিন্তু অনেক সময় লোক দেখানো হয়ে যাচ্ছে, আল্লাহর ভয়টা কিন্তু হচ্ছে না। রুকুতে তাড়াহুড়া, সিজদায় তাড়াহুড়া, সূরা কিরাত পড়ছি তাও তাড়াহুড়া, কোনো রকম মসজিদ থেকে যেতে পারলেই মনে হয় বিরাট খুশি, আলহামদুলিল্লাহ পড়ে নাই। এর মধ্যে লৌকিক দেখানো রয়েছে। কিন্তু রোজা যখন আপনি রাখছেন, বারবার স্মরণ করছেন আল্লাহ, আর বলছেন রোজা আছি। কার জন্য রোজা আছো? আল্লাহর জন্য রোজা আছি। ওই সেহরির সময় আমি নিয়ত করে রেখেছি রোজা রাখবো। রোজা রাখার আগের থেকেই নিয়ত, যেমন আগামীকাল যারা রোজা রাখবেন, আজকেই তাদের নিয়ত কিন্তু পাকা আছে। আজকেই তাদের নিয়ত পাকা যে আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, রোজা কখনোই মিস করবো না, এমন নিয়ত। এরকম মানুষ আমাদের ভিতরে আছে না নাই? একেবারে পাক্কা নিয়ত। ও মরলেও এই নিয়ত, বাঁচলেও নিয়ত ছেড়ে দেবে না। তো এই নিয়তের উপরে যারা নির্ভর থাকবে, এই রোজা রাখা কষ্ট হলেও রোজাটা সহজ করে দেবেন কে? রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আসলে এটা কি কথাই রহমতের 10 দিন, মাগফিরাত 10 দিন, নাজাত 10 দিন, নাকি কাজেও এরকমই হয়? কাজেও এমনই। আমাদের 10টা দিন রহমত দিয়ে দিবেন কে? এরপরে মাঝের 10 দিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন কে? এবার বলছে নাজাতের 10 দিন ধুইয়ে মুছে একবারে পরিষ্কার করে দেবে, কোনো গুনাহই থাকবে না। ওই লাস্টের 10 দিন বেজর রাত আছে না নাই, এমনভাবে ইবাদত করতে হবে কোনো গুনাহ আপনার শরীরের অন্তরের মধ্যে আর থাকবে না ইনশাআল্লাহ। সেইভাবে যদি ইবাদত করতে পারি, আশা করা যায় আজকের এই
এই বছর 2025 সালে রমাদান মাস আপনার জন্য শ্রেষ্ঠ উপহার দেবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা যারা এসেছি, আমি সংক্ষেপে কিছু আপনাদের সামনে বয়ান করব, যেগুলো আলোচনা কিছুদিন আগে আমাদের রমাদান সম্পর্কে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবও আলোচনা করেছেন, যে রমাদান সম্পর্কে 7টি করণীয় এবং 7টি বর্জনীয়। এই 7টি করণীয় 7টি বর্জনীয় কি, এগুলো কিন্তু আমাদের জানার দরকার আছে না নাই? আসলেই দরকার আছে। আপনি যেটাই মনে করেন খুবই প্রয়োজন, কারণ অনেকে আছে যে আমরা 7টি করণীয় 7টি বর্জনীয় জানা আছে, কিন্তু মানার সময় আবার থাকে না। আপনি জানেন তাও মানেন না, এর জন্য গুনাহগার হবে কি হবে না? অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সুতরাং জানতে হবে, আমলও করতে হবে। আমার কথা হলো, যদি হাদিসটি সহিহ হয় আপনার মানতে সমস্যা কিসের? আর যদি আমি জাল হাদিস বলি, ওই হাদিস কেন, আমাকেও ছুঁড়ে ফেলে দেন, সমস্যা নেই, জাল হাদিস কেন আমি বলবো? সুতরাং যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ সহিহ হাদিস থেকে আমরা বলবো। যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি এত বড় একটা বাংলাদেশের খ্যাতিমান বক্তা, লক্ষ লক্ষ জনতার সাপোর্ট, সেই বক্তা যদি এই কথাগুলো বলে মানুষকে উপস্থাপনা করতে পারে, ইনশাআল্লাহ আমরা তার কথাগুলো অনুকরণ করে মানতে পারি কিনা ইনশাআল্লাহ। কারণ তিনারা কখনোই ভুল কথা, মিথ্যা কথা বলবে না। জনগণের জন্য, পাবলিকের জন্য সত্য কথাগুলোই তারা সারাটা দিন রাত মেহনত করে যাচ্ছে। আল্লাহ পাক এই মেহনতকে তাদের কবুল করুন বলে আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি সেইভাবেই আজকে এই 14টা কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে বলবো যেহেতু সময়ও কম। রমাদানের 7টি করণীয় আর 7টি বর্জনীয়। আমি প্রথমেই 7টি করণীয় বলবো, যে আমাদের রমজান মাস আসলে 7টি করণীয় কি কি কাজ আমাদের করতে হবে। তাহলে বলা শুরু করি। প্রথম নম্বর 1, খুব মনোযোগের সাথে শুনবেন। রমাদানের করণীয় প্রথম 1 নম্বর, যে আমরা সব সময় এই রমজান মাসে 24 ঘন্টায় ইনশাআল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যখন সময় পাবো কোরআন তেলাওয়াত করব, যখনই সময় পাবো কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তাদেরকে আমি বলবো যে তারা যেন বাংলা যে পড়তে পারেন, আপনারা অনেকে কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমার প্রথম নিয়ম হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 5 পৃষ্ঠা করে হলেও তেলাওয়াত করবে। মানে প্রতিটা ওয়াক্তের নামাজ পড়ার পরে কয় পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করতে হবে? 5 পৃষ্ঠা, সর্বনিম্ন 5 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, অনেকে বাংলা পড়তে পারেন, আমাদের এই কোরআন শরীফ এখানেও আছে, মসজিদে আছে, যে বাংলা ব্যাখ্যা আছে না নাই? এই বাংলা ব্যাখ্যাটা আপনারা বসে বসে পড়বেন। আল্লাহর ভয় সম্পর্কে আল্লাহর দিলের মধ্যে আপনার ভয় ঢুকিয়ে দেবে। যদি আপনি ব্যাখ্যাগুলো পড়তে পারেন, এই বাংলা পড়তে পারেন, অবশ্যই আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে খুব দ্রুত জাগ্রত হবে। কারণ প্রতিটা কোরআনের কথার অর্থ খুবই ভয়াবহ, এবং প্রতিটা কোরআনের অর্থগুলো যদি আমাদের দিলের মধ্যে ধারণ করতে পারি, আল্লাহ পাক খুব দ্রুতই আপনাকে হেদায়েত নসিব করবে, হেদায়েতের সাথে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা মাহরুম হয়ে গিয়েছি যে এই কোরআন থেকে বঞ্চিত, এই কোরআনের অর্থ থেকেও আমরা অনেকে বঞ্চিত। কোরআনের অর্থও পড়তে চায় না, কোরআনও পড়তে চায় না। মনে রাখেন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে যদি, এখনই যদি আপনার কাছে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা চিঠি পাঠায়, আর ওই চিঠিটা যদি আপনি বলেন যে আমার জন্যই চিঠিটা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, চিঠিটা যত লম্বাই হোক না কেন, আপনি যদি পড়তে নাও পারেন, তারপরও চিঠিটা কিন্তু আপনি যে কোনো একটা শিক্ষিত মানুষের কাছে নিয়ে গিয়ে হলেও ওই চিঠিটা পড়ার বা শোনার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা এত বড় একটা চিঠি পাঠালেন, আসমান থেকে কোরআন নাজিল করলেন, মানুষের চিঠি, মানুষের মেসেজ, মানুষের জন্য হেদায়েতের জন্য চিঠি পাঠালেন। মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে এবং দুনিয়াতে কি করবে, সব করণীয় বর্জনীয় একটা বড় একটা লম্বা একটা মোটা একটা চিঠি পাঠিয়ে দিলেন। চিনার নাম হলো কি? আল কোরআন। সেই কোরআনটা আপনি জন্ম থেকে শুরু করে আফসোস এখনো পর্যন্ত খুলেই দেখলেন না, এখনো পর্যন্ত পড়াই শিখলেন না। আবার আপনি পড়তে পারেন না, অন্য কারো কাছে যাওয়ার আপনার সময়টুকু হয় না। আপনি প্রধানমন্ত্রীর চিঠি পেলে ছটফট করা শুরু করবেন, কিন্তু আল্লাহর কোরআন তো, এই জন্য আপনি এতটাই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত করে দিচ্ছেন। এর জবাবও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই কথাটা প্রতিটা উলামায়ে কেরামই বলেন। এই চিঠির উদাহরণটা দেন, সেই উদাহরণই আপনাদের কাছে দিলাম। 2 নম্বর, সম্মানিত প্রিয় হাজিরিন,
2 নম্বর করণীয়র ভিতরে তারাবির নামাজের কথা এসেছে হাদিসের মধ্যে, যে তারাবির নামাজ আমাদেরকে ধীরে ধীরে পড়তে হবে। খুব বেশি তাড়াহুড়া করে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম চোর, ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠতম চোর যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদায় ফাঁকি দেয়। কি করে? রুকু সেজদায় আছে। তারাবির নামাজ দেখবেন শুরু হয়ে যাবে রমাদান, কিছু এক শ্রেণীর ইমাম সাহেব আসবে, এক শ্রেণীর মুসল্লু আসবে, তারাও বলবে যে ইমাম তাড়াহুড়া লাগাও, ইমামও বলবে ঠিক আছে কোনো কথা নেই, 20 মিনিটই শেষ হবে ইনশাল্লাহ, মনে রাখেন, চুপচাপ বসে থাকেন, এবার দেখেন আমার খেল তামাশা। কথা বলেন ঠিক কিনা? এই যে ইমাম আর এই মুসল্লি, এদের কাছে আল্লাহর কাছে বিচার, আল্লাহর কাছে এর বিচার অবশ্যই হবে। খুব সাবধান, নামাজ কিন্তু তাড়াহুড়ার জন্য না। রমাদান মাসে 20 রাকাত তারাবি দিয়েছেন আল্লাহ কি জন্য বলেন? তাড়াহুড়া করে এটা শেষ করার জন্য, নাকি বেশি বেশি আল্লাহর ইবাদতের জন্য দিয়েছেন? কথা বলেন। আমার এই কথাটা শুনে অনেকে রাগ করছেন, আমি বুঝতে পারছি, মনে মনে রাগ করছেন, কিন্তু রাগ করলে হবে না। আপনার সহি কথাগুলো, সঠিক কথাগুলো তো বুঝতে হবে। বাবু, সারা জীবন যদি আমরা ভেজালের ভিতরেই থাকি, তা সঠিকটা বুঝবে কি, সঠিকটা উপস্থাপনা করবে কি আপনার সামনে? এই জন্য আসুন, নামাজ যে নামাজই পড়ি, তারাবির নামাজ কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে তাড়াহুড়া করে এটা পড়তে হয়। তাড়াহুড়া করে না পড়লে নামাজ হয় না। আমাকে দেখান, ইনশাল্লাহ আমিও শুরু করব। আমি রাজি আছি, আপনি আমাকে দেখান। আর যদি কোথাও না পান, তাহলে ইমাম সাহেব ধীরে ধীরে সুস্থভাবে পড়বে, আপনিও পড়বেন। আপনি 20 রাকাত পড়তে পারবেন না, আপনি চলে যান, আপনি 8 রাকাত পড়ে চলে যান, আপনাকে বাধা দিবেন, আপনি আমল কম করবেন, আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু তাই বলে ইমামকে কখনো বলার এই সাহস থাকবে না কারোর, বা এই অধিকারটা নেই কারোর যে তাড়াহুড়া করতে হবে, না হলে নামাজ কিন্তু আমি পড়বো না, বা আপনার পিছনে নামাজ হবে না। এই ধরনের হট্টগোল তর্ক বিতর্ক করা যাবে কি? কথা বলেন, যাবে? সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা নামাজ পড়বো ধীর স্থিরভাবে, কারণ নামাজের মধ্যে শ্রেষ্ঠতম চোর তারা যারা তাড়াহুড়া করে নামাজ পড়ে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। 3 নম্বর করণীয়, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেওয়া যাবে না এই রমাদান, ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ, লাইলাতুল কদরের নামাজ যেভাবে পড়বো, তাহাজ্জুদের নামাজ আমরা চাইলে সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদ পড়ে নিতে পারি। অনেকে রাত 2টার দিকে ওঠেন সেহরির জন্য, আলহামদুলিল্লাহ, ওই সময় আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে যে কাজগুলো করার দরকার করা শুরু করবেন। আগে তাহাজ্জুদের নামাজটা শেষ করবেন, এরপরে ভাত রান্না, তরকারি রান্না, যেটা ভালো লাগে আপনি করবেন। কিন্তু তাহাজ্জুদের নামাজ এই রমাদানে 30টা দিন ইনশাআল্লাহ আমরা কেউ ছেড়ে দেব না, 2 রাকাত হলেও পড়বো ইনশাআল্লাহ। পড়েন। 4 নম্বর করণীয়, মাথার ভিতরে ইনশাআল্লাহ ঢুকবে। আমি তো ভিডিও করে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, যাকাত দিতে হবে এই রমাদান মাসে। যাদের সম্পদ আছে, ক্যালকুলেটারে আজকে এই বাড়িতে গিয়ে হিসাব করবেন যে কত টাকা আমার জাকাত এসেছে এই বছর। এই বছরে যতটুকু জাকাত এই রমাদানে দিতে পারলে দ্বিগুণ সওয়াব। 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব হয় আল্লাহ পাক? 70। 1 টাকা দান করলে রমাদান মাসে 70 টাকার সওয়াব হয়। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং জাকাত দেওয়ার মৌসুম কিন্তু এই মাসে, আবার মানুষের খরচও কিন্তু এই মাসে, ঠিক কিনা? সুতরাং খরচের দিকে তাকাইতে গেলে হবে না। আপনার খরচ আপনারটা ওটা আলাদা রেখে দেবেন। খরচের টাকা আলাদা আর জাকাতের টাকা আলাদা। আপনি পরের হকের টাকা আপনার খরচের মধ্যে চালাবেন কেন? এই জন্য জাকাতের টাকা আলাদা রেখে দিতে হয়, খরচের টাকা আলাদা করতে হবে। করে ক্যালকুলেটারে যে টাকাটা হয়, ওই টাকাটা আল্লাহর রাস্তে গরিব মানুষের বিলিয়ে দেবেন, জাকাত দিবেন, দান করবেন। অন্য অন্য মাসের থেকে এই মাসে সব থেকে বেশি সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। এরপরে ইফতারি করাবেন। জাকাত দেওয়ার মধ্যে আর একটা সওয়াব আছে, ইফতারি করানো। আপনি যদি একটা মানুষকে, একটা রোজাদারের যদি আপনি কখনো ইফতারি করান, সারাদিন রোজা থেকে আপনি যে সওয়াবটি পেলেন, একটা মানুষের মুখে একটা খেজুর তুলে দিলেন ইফতারির জন্য, আর পরিপূর্ণ একটা সওয়াব আপনার আমল নামায় ঢুকিয়ে দেবে কে? পড়েন কে? আল্লাহ। কথা শুনে কি রাগ করছেন? একটাও ফাও কথা বলছি না, সব হাদিস থেকে। আমার ফাও কথা বলার অভ্যাস নেই, সব সময় কোরআন হাদিস থেকেই কথা বলি। একটা খেজুর যদি আপনি কাউকে মুখে তুলে দিতে পারেন রোজাদারকে, তাহলে ওই রোজাদারের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেবে। তবে রোজাদার মনে কষ্ট পাবেন না, আপনার সওয়াবও 1 ফোঁটাও আল্লাহ পাক বঞ্চিত করবে না, আপনার সওয়াবটাও আল্লাহ রেখে দিবে। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহর দরবারে সওয়াব বরকতের ভান্ডার কম না বেশি? 5 নম্বর, রমজানে লাইলাতুল কদর তালাশ করা। 5 নম্বরে কি? রমজানে লাইলাতুল কদর তালাশ করা। যেমন 21, 23, 25, 27, 29, এই 5টা। 21, 23, 25, 27, 29, এই 5টা দিন কদর তালাশ করা। প্রত্যেকটা দিনই একই রকম ইবাদতে আমরা ইনশাল্লাহ মগ্ন থাকবো, বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলে আমিন।
6 নম্বর করণীয়, রমজান মাসে এতেকাফ করবেন। এতেকাফ এখন থেকেই নিয়ত করেন, এবার ইনশাল্লাহ এতেকাফ করব। 10 দিন আল্লাহ নবী এতেকাফ করেছেন, কিন্তু আল্লাহ নবী মৃত্যুর আগে যে রমজান মাস তার জীবনের শেষ রমজান হয়ে গেছে, ওই রমজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনার আগামী রমজান যে আপনি পাবেন, এর গ্যারান্টি কি দিতে পারবেন? জীবনে আগামীকালের গ্যারান্টি দিতে পারবেন না। সুতরাং আমাদের উচিত এতেকাফ। এতেকাফ থাকলে তার পিছনের গুনাহগুলো একবারে নিষ্পাপ করে দেয়, গুনাই থাকে না। এই কথাটি বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাই থাকবে না, একবারে মায়ের পেট থেকে শিশু জন্ম নিলে যেমন তার গুনাহ থাকে না, এতেকাফ থেকে বের হলে এমন দৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং 10 দিন হোক, বেশি সময় যদি ব্যস্ত থাকেন 5 দিন, 3 দিন হলেও এতেকাফ করবেন, বসে থাকবেন মসজিদে। এতেকাফ একেবারে করতে নাও পারলে মসজিদে বেশি সময় দেবেন, ওই 3 দিন সবসময় বেশি বসে থাকবেন, এতেকাফকারীদের সাথে কোরআন হাদিসের গল্প করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। 7 নম্বর, শিশুদেরকে রোজা রাখার আদেশ করবেন। শিশুরা যারা বাচ্চা আছে এদেরকে রোজা রাখার প্রতি উৎসাহিত করতে হবে। অনেকে আছে বাপ মা, কিছু আছে সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, বলে পারবি না, দরকার নেই, মারা যাবি, কষ্ট হবে, অমুক তমুক কত কথা ভয় দেখিয়ে ও রোজা রাখতেই দেয় না। অথচ সন্তান কিন্তু আনন্দে, অনেকে রোজা দেখে সেও রোজা রাখতে চায়, তো কিন্তু তাকে রোজা থেকে বঞ্চিত করা হয়। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা যদি 2-1 বেলা না খেয়ে থাকি, এতে জীবনের কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা হয় না, বরঞ্চ আমাদের দেহ আরও সুস্থ রেখে দেন কে? আরে আল্লাহ পাক দেখছে না আপনি রোজায় আছেন, আপনার দেহকে ঠিক রাখার দায়িত্ব তো আল্লাহর, এই দেহটা বানিয়ে দিয়েছে তো আল্লাহর। তা আপনি এত ভয় কিসের পান যে না খেলে মারা যাবো, অমুক তমুক হবে? কিছুই হবে না। আমার বয়স যখন 7-8 বছর, আমার আব্বা তো এমনি কঠিন মানুষ, আমাকে তখন থেকেই রোজা রাখার উৎসাহিত করেছে। আমি রোজা রাখতে পারি না, বিকাল আসলে 3টা বেজে গেলে আমি 8 টেকেল দিতে পারতাম না, ছটফট করতাম। সত্যি কথা বলতে, মসজিদে বসেই বলছি, আমি অনেক সময় পালিয়ে হলেও ওই 7-8 বছর বয়স আমি পানি খেয়ে এসেছি, আমি 8 টেকেল দিতে পারছি না, বাড়ি ভাত নাই, বলে রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। এইভাবে আমার বাপ এতটা কঠিন করেছে, এই শেষ পর্যন্ত আল্লাহর কি রহমত, আমি ওই সময় 15টা রোজা ফেরাই রেখেছি, বলি সুবহানাল্লাহ। এরপরে রোজা 15টা রাখা, এইভাবে রাখতে 30টা রোজা এখন কোনো ব্যাপারই মনে হয় না, সুবহানাল্লাহ। আর এখন তো সন্তান আমরা রোজা রাখতে দিই না, কই আমরা তো মারা যাইনি, রোজা রাখি, 7-8 বছরে রোজা রেখেছি। আর আপনার সন্তান 12 বছর বয়স হয়েছে, 10 বছর হয়েছে, কিন্তু আমরা রোজা রাখতে দিই না। সম্মানিত প্রিয় পিতা মাতা যাদের আছে, আমরা সবাইকে অনুরোধ করব, প্রতিটা সন্তান যেন রোজার প্রতি উৎসাহিত করা হয়, এবং কি এইভাবে হলেও বলবেন, এই তুই যেহেতু রোজা রাখবি না, যদি কেউ ইচ্ছা করে সন্তান রোজা রাখতে না চায়, তো বলবেন যে দুপুর পর্যন্ত উপবাস থাক, তোকে খাবার দেব না, দুপুর পর্যন্ত, এরপরে খাবার, তুই অর্ধেক রোজা কর, আর কালকে আবার অর্ধেক করবি, এইভাবে একটা পূজাবি। অথচ একটা রোজা কি পূজানো যায় এইভাবে? না। তারপরেও এইভাবে ইনশাল্লাহ শিক্ষা দিবেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। কথা শুনে কি রাগ করছেন? এইভাবে সন্তানদেরকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, নাহলে একবারে হবে না। এরপরে মহিলাদেরকে আমরা 7 নম্বর ভিতরে কথা আছে যে মহিলাদেরকে আমরা কষ্ট দিব না। মহিলাদেরকে আমরা অত্যন্ত কষ্ট দিই। রমজান মাস আসলে চপ বানাও, বেগুনি বানাও, পিওজি বানাও, এই ইফতারি সাজাও টেবিলে, অমুক করো তমুক করো, এত চাপ দিই মহিলাদের উপরে। শেষ পর্যন্ত রাত্রে আমরা কিন্তু ওরা তারাবি নামাজটা আর পড়তে পারে না, ক্লান্ত হয়ে ওরা আগে ঘুমিয়ে পড়ে। এরকম দৃশ্য আছে না নাই? কারণ ওরা সারাদিন এত পরিশ্রম করেছে যে এখন আর তারাবিও পড়তে পারে না, লাইলাতুল কদরও পারে না, শেষ পর্যন্ত সেহরির সময় ওঠাটাও কঠিন হয়ে যায়। এই জন্য আমরা যেমন বিশ্রামে থাকার চেষ্টা করব, মহিলাদেরকেও ইনশাল্লাহ, আমাদের বাড়ির মহিলাদেরকেও হেফাজত রাখবো ইনশাল্লাহ। পারবো তো? আমরা এতক্ষণ যে আলোচনাটি করলাম, 7টা আলোচনা, এই 7টা আলোচনা বলেন তো কিসের করলাম? কে বলতে পারবে? রোজার করণীয়, করেন আলহামদুলিল্লাহ। কিন্তু রোজার বর্জনীয় 7টি কথা এখন আর বলতে পারলাম না, আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ। তো রোজার করণীয় এই 7টি ইনশাল্লাহ আমরা পালন করব। তবে এর মধ্যে আমার বর্জনীয়র ভিতরে আমি একটা কথা না বলে পারছি না, সেটা হলো 4 নম্বর অপশন, যে আমরা কখনো 1 নম্বর অপশন রয়েছে হাদিসের মধ্যে, যে বিলম্ব করে ইফতারি করা যাবে না, আর দেরি করে সেহেরি করা যাবে না, আর বিলম্ব করে ইফতারি করা যাবে না। যেমন বিলম্ব করে ইফতারি করে অনেকে, যে আপনার রমজান মাস আসলেই ইফতারির টাইম শুরু হয়ে গেছে, অথচ এত ব্যস্ততা দেখায়, পানি আনতে যায়, অমুক তমুক করতে গিয়ে শেষ পর্যন্ত তার ইফতারিটা সঠিক সময় করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানালেন, যে ব্যক্তি বিলম্ব করে ইফতারি করলো, সে মানুষের কল্লা কাটার মতো গুনাহ করে ফেললো, বলে নাউজুবিল্লাহ।
বিলম্ব করে ইফতারি করা যাবে না। আর যে ব্যক্তি সময় মতো ইফতারি করে আল্লাহ পাক তাকে তার মধ্যে, তার বাড়ির মধ্যে রহমত এবং কল্যাণ বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। বিলম্ব করে ইফতারি করার কথা আমি এটা বলছি যে কখনো ইফতার জিনিসটা নিয়ে আজানের সময়টা নিয়ে আমরা ব্যস্ত থাকবো না। আজান কখন দেবে এরপর ইফতারি করব, এইটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো না। আমরা স্থানীয় সময়সূচি দেখবো, পারবো তো ইনশাল্লাহ? স্থানীয় সময়সূচি আছে না ক্যালেন্ডার? যেমন আগামীকাল এই শনিবার, এরপরে রবিবারের দিন আমরা ইফতারি করব। বলেন তো কয়টা ইফতারি করব? 6টা 10 মিনিটে। 6টা 10 মিনিটে রবিবারে ইফতারি হবে। এখন আজান তো হবে 6টা 15 মিনিটে। এখন যদি আপনি 5 মিনিট লেট করে যদি ইফতারি করেন আজানের অপেক্ষায় থেকে, তাহলে কিন্তু গুনাহ হবে। 6টা 10 মিনিট স্থানীয় সময়সূচিতে আছে, 6টা 10 মিনিটেই করবেন। আজান হলো কি না হলো এই বিষয়টা নিয়ে আমরা অপেক্ষা করব না, পারবো তো ইনশাআল্লাহ? আর আজান মুয়াজ্জিন সাহেবের অনুরোধ করব সময় মতোই যাতে আজানটা হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং এই কথাগুলোর প্রতি মানার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনে আরও বর্জনীয় বিষয়ে কথা বলবো। আল্লাহ যেটা আমরা বুঝবো না পরে ইনশাআল্লাহ আমার কাছ থেকে দলিল নিয়ে বুঝে নেবেন, কোনো আমার আপত্তি নেই, কিন্তু কথাগুলো শুনলে মানতে হবে। আল্লাহ এই পর্যন্ত আমি আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।